সময় বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আমি কিছু আয়াতের টুকরা বলেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াআওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিতাবের ওয়ারিস তাদেরকে বানাইছি যাদেরকে আমার পক্ষ থেকে নির্বাচন করেছি। আসমানি ইলম আল্লাহ পাক তাদেরকে দেন যাদের সিনাকে আল্লাহ পাক নির্বাচন করেন। শুধু আমাদের চেহারাই নির্বাচিত না, আমাদের সিনাটাও নির্বাচিত, যার কারণে আজকের এই মুবারক মজমাতে আমরা কোরআন এবং সুন্নাহর বরকতে বসতে পেরেছি। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে কেউ হাফেজ আলেম হতে পারেন না। আমি আমার হাফেজ আলেম হওয়ার পরেও এই ইলমের কদর এবং ইলমের সঠিক ব্যবহার করতে পারেন। আমি আপনাদের ছিলাম এই গত হায়াতুল উলিয়া পরীক্ষা দিতে। ওই সময় এক দোকানের সামনে আমি দুধ কিনতে গেছি। এই সাম্প্রতিক এক সপ্তাহ আগে, মানে এক সপ্তাহ আগে আমি ৯২ সালে হাফেজ হয়েছি, আপনাদের ১ নম্বর হয়েছিলাম। আমার মাথায় পাগড়ি দিয়েছে আমার কোনো হুজুর, কিন্তু আমি ধ্বংস হয়ে গেছি। শোনানোর সময় আমি এক উস্তাদের সাথে বেয়াদবি করেছিলাম, গায়ে হাত তুলেছিলাম। এরপরে আমার জিন্দগি শেষ। আমি একদম পাগড়ি বেঁচে জীবন যাপন করি। এই জন্য তখন আমি ওইখানে অবাক হয়ে তাকালাম। কয়েক মিনিট আরো দাঁড়ায় কথা বললাম। আমার সাথে আমি তার সাথে কথা বলতে বলতে আসলাম যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই লোকের দাড়ি নাই, ক্লিনছে, অথচ সে বলতেছে আমি পাবনার মধ্যে ১ নম্বর হয়েছিলাম, আমাকে পাগড়ি দিয়েছে আমার হুজুর। এই জন্য এটা অনেক ভয়াবহ রাস্তা। আলহামদুলিল্লাহ অনেক হাফেজ কোরআন ওলামায়ে কেরাম তাদের সংবর্ধনার জন্য আপনাদের এই ইউনিয়ন থেকে একটা চমৎকার আয়োজন করেছে। ২ বছর আগে কুষ্টিয়াতেও একবার নৈতিক কুষ্টিয়া একটা সংগঠনের মাধ্যমে কুষ্টিয়া জেলার নবীন ওলামাদের হাফেজদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল। আল্লামা শহীদুল্লাহ ফারুকী সাহেব সেখানে ছিলেন, আমরাও ছিলাম। তো আমাদের আসাদে কেরাম আপনাদেরকে এই মহতী মজমাতে অবশ্যই দিক নির্দেশনা দিবেন। আমাদের সভাপতি সাহেব আছেন, আমার উস্তাদ মোহতারাম রিয়াকুল সাহেব হুজুর আছেন, অবশ্যই আরো অনেক মুফতি সাহেবগণ, ভেড়ামারা কেন্দ্রীয় ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত। অবশ্যই এলেম যেমন তালিম কামা হকতুহু, এটার আমলও কামা হকতুহু করতে হবে। এরপরে এলেমটাকে তাবলীগ কামা হকতুহু, পৌঁছায় দিতে হবে হকের সাথে। যদি এলেমের হক আদায় না করি তাহলে আমি এলেম সাথে থেকেও ওই যে আপনাদের যে ভাইকে দেখে আসলাম, আবার সেই আব্দুল বাহুরা, তারাও তো সেও বড় আলেম ছিল, কিন্তু এলেমের সঠিক ব্যবহার না হওয়ার কারণে সেও দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে লাঞ্ছিত হবে। কোরআন আমাদেরকে এই সংবাদ দিয়েছে। এই জন্য আমরা আমাদের আদব ছাড়া বা নসিব, আদব ছাড়া এই এলেমের রাস্তা একেবারে রক্ত বিচ্ছিন্ন। আসমানি এলেম কখনো আদব ছাড়া, আসমানি এলেম কারোর ভিতরে থাকে না। আমাদের জীবনে অনেক দেখেছি আলেম হাফেজ হয়ে গেছে, কিতাবের একদম মুখস্থ হয়ে গেছে, সমস্ত কিতাব মুখস্থ, এরপরেও তারা লাঞ্ছিত, তাদের একটি দাড়ি নাই, গায়ে পোশাক নাই, ইসলামী লেবাস নাই। এবং বিভিন্ন জায়গায় আমি মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের একদম আমাদের গভর্নমেন্ট মাদ্রাসায় 2011-তে আমরা যখন দাওয়া করি, তখন উনি এসে একটা আজীব কথা বললেন যে আমরা ইউরোপে গিয়ে 200 আলেম জমা করেছি এবং হাফেজ, যারা মদের দোকানে চাকরি করে। আমরা বললাম, উনি বললেন, জমানে বললেন যে হাফেজ এবং আলেম 200 জমা করেছি যারা মদের দোকানে চাকরি করে। আমরা ওদেরকে এক জায়গায় করে দীর্ঘক্ষণ ডাক্তারের মুরব্বীরা কান্না করছে যে তোমাদের সিনার মধ্যে অফিস সামা ইউসুত বাবা তো আজুর এই ওয়াদা থাকা সত্ত্বেও তোমরা কেন মদের দোকানে চাকরি করো? তো তারা বলছে, হুজুর 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে আসছি, কোথাও ভালো চাকরি নাই, এছাড়া টাকা তোলার কোনো পরিবেশও নাই, কিভাবে আমরা কি করবো? এক পর্যায়ে তাদেরকে ওয়াজ করেছেন ওলামায়ে কেরাম। আসলে তো টাঙ্গাইলের মুরব্বীরা আমাদের ওলামায়ে কেরাম যারা বিদেশ সফরে যান, মাল খরচ করে যান, সেই রকম সাথীদেরকেই মুরব্বীরা পাঠান। তো তাদের কথার মধ্যে নূর আর হেদায়েত থাকে,
তওবা করেছেন এবং পরবর্তীতে অনেকেই দেশে চলে গেছেন। যে চাকরি আমাদের থাক, আমরা দেশে গিয়ে রিক্সা চালাই খাবো, তবুও এই মদের দোকানে আমরা চাকরি করবো না। এই জন্য মেরে দোস্ত, সত্যি একবার বাংলাদেশের বড়কাট্টা মাদ্রাসায় কাফেকি সম্মেলন হয়েছিল। মানে দেওবন্দের যারা পারে তাদের মধ্যে ফেদায়ে বিল্লাহ আল্লামা আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার বয়ানের মধ্যে একটা ব্যথা এবং একটা দরদের কথা বলেছিলেন যে আমি মদিনায় স্বপ্ন দেখেছি। ফেদায়ে বিল্লাহ আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি মদিনায় স্বপ্ন দেখছেন। কি দেখছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ চেহারা নিয়ে আসছেন। আল্লামা আসআদ মাদানী রহমাতুল্লাহ জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ দশা কেন? আল্লাহ নবী বলতেছেন, আসহাব, তুমি আমার বংশের, তুমি আমার প্রজন্ম থেকে জন্ম হয়েছ, কিন্তু শোনো, বাংলাদেশে নামে একটা দেশ আছে তোমাদের ভারতবর্ষের হিন্দুস্তানের পাশে, সেই দেশে অনেক আলেম আর হাফেজ আছে, কিন্তু ইরতিদাদের ফিতনা, কাদিয়ানি ফিতনা এবং বিভিন্ন গুমরাহি ফিতনা উত্তরবঙ্গে একবারে ছেয়ে গেছে। তুমি যদি পারো এই সফর শেষ করে বাংলাদেশে গিয়ে বাংলার ওলামাদেরকে আমার এই বার্তাটা পৌঁছাই দিও। হযরত আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার জন্যই তিনি ফেদায়ে বিল্লাহ আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার হায়াতে যখন ছিলেন বড়কাট্টা মাদ্রাসার কাফেকি সম্মেলনে এই কথা বলে তিনি দীর্ঘক্ষণ কেঁদেছিলেন। এজন্য মেরে দোস্ত, আজকে দেখেন আমাদের বড় বড় দ্বীনি মাদারিসের কেন্দ্রগুলিতে তার আশপাশে বাতিল কিন্তু অনেক উঁচা মাথা চাড়া দিয়ে উঠতেছে। এজন্য আমরা আমাদের এলেমের সঠিক প্রয়োগ যদি মুরব্বীদের তত্ত্বাবধানে করি, ইনশাআল্লাহ সমস্ত ফিতনা আমাদের দ্বারা বিদূরিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহিহ খাদেম হাফেজ আলেম হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।